সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি হৃদয়ে ফাগুন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এই নাটকের হৃদয়ের দুই বন্ধু ফারুক এবং রাসেল এক চাচার কাছে টাকা চাইতেছে। তবে চাচা কোনোভাবেই সেটা বুঝতে পারতেছে না। কেন টাকা দিবে চাচা সেটা বলতে থাকে, আমার টাকা আমার জমি, আমি কেন টাকা দেব তোমাদেরকে। ফারুক বলে, এত সুন্দর করে বুঝাইতেছি তারপরে হালাই বুঝতে চাইতেছে না। তারপর বলে, রাসেল লাগা মিউজিক। তখন রাসেল মিউজিক বাজায় আর নাচতে থাকে। তখনই এন্ট্রি নেয় আরশ খান, মানে এই নাটকের হৃদয়। হৃদয়ও নাচতে থাকে। নাচতে নাচতে এন্ট্রি নেয় হৃদয়। রাসেল, ফারুক এবং হৃদয় নাচতে থাকে আর চাচা দাঁড়িয়ে থাকে সেখানে। হৃদয় চাচাকে বলে, আপনারা সবাই ভালো আছেন, তাহলে পোলাপানগো ভালো থাকতে দিচ্ছেন না কেন? ওদের চকলেট খাওয়ার জন্য টাকা দিচ্ছেন না কেন? চাচা বলে, 150 টাকা তো দিয়েছি। হৃদয় বলে, চাচা আপনি বুঝতেছেন না, আমরা একটা কোম্পানি থেকে আসছি, ওপেন সিকিউরিটি কোম্পানি। বীমা দেন না, মাসে মাসে প্রিমিয়াম দেন না, আর আমগো একবার প্রিমিয়াম দিবেন, আমরা আপনার সিকিউরিটি দিমু। চাঁদাবাজ বলেন যাই বলেন, আমরা সবাইকে বিদায় করবো আর আজীবন নিরাপত্তা দিমু আপনারে। চাচা বলে, আমি সৎ লোক, আমি কোনো টাকা দিতে পারবো না। আরশ খান বলে, সেলিনা নামে কাজের মহিলা পলাই গেছে কেন কাকা? সেটা জানি তো কাকা। পাশের বাসার 3 তলায় এক মহিলা ঘর মুছতে আসে, আপনি দূরবীন দিয়া কি জানি দেখেন। আর ক্লাস 8-এর বাচ্চাটারেও তো সারস নাই। এখন কি করমু ক, সবাইরে কইয়া দিমু নাকি? চাচা বলে, না বাবা, আমি 2 লাখ টাকা দিমু। এটা বলার পর হৃদয় ও তার বন্ধুরা মিলে সবাই মিলে চাচাকে নিয়ে নাচতে থাকে। একদিন ফারুক এক ছেলেকে নিয়ে আসে যে কিনা ওর গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করেছে। আর হৃদয় এটা শোনা মাত্র ওই ছেলেকে গুলি করে দেয়। পরপর 2টা গুলি চালায় আর ডান্স করতে থাকে মনের আনন্দে। একদিন ওরা এক গলিতে দাঁড়িয়ে ওদের ব্যবসা নিয়ে আলাপ করতেছিল, তখনই হঠাৎ একটা মিউজিকের শব্দ ভেসে আসতে থাকে আর সেটা শুনতে হৃদয় আসতে থাকে। মাঠে বসে গান গাইতেছিল এই নাটকের নায়িকা ফাগুন। হৃদয় দূরে দাঁড়িয়ে ফাগুনের গান শুনতে থাকে। পরদিন হৃদয়ের বন্ধু ফারুক এসে বলে, তুই যে মেয়েরে খুঁজতেছিলি ওর নাম ফাগুন। হৃদয় বলে, হ্যাঁ, হৃদয়ের ফাগুন। তারপর আবার মিউজিক ছেড়ে নাচতে থাকে ওরা 3 বন্ধু মিলে। তারপরের সিন দেখানো হয় যেখানে ফাগুন রাস্তা দিয়ে কলেজে যেতে থাকে, হৃদয় তার পিছু পিছু যেতে থাকে। ফাগুনকে হৃদয় ফলো করতে থাকে, ও যেখানে যায় হৃদয় সেখানেই যায়। এমনই একদিন ফাগুন হৃদয়কে ডেকে বলে, আপনার মতলব কি? হ্যাঁ, কিছুদিন ধরে দেখতেছি আপনি আমার পিছু পিছু ঘুরতেছেন। টিচার জানলে, বড় ভাইরা জানলে কি হবে জানেন? হৃদয় বলে, টিচাররা বললে কিছুই বলবো না, সম্মান করি তাদের। তোমার যত বড় ভাই সব আমার ছোট ভাই, কানের নিচে 2টা করে দিলেই সব ঠিক হয়ে যাবে। তোমার মন কেমনে পাওয়া যাবে? ফাগুন বলে, মেয়েদের মন পাওয়া এত সহজ নাকি? মেয়েদের মন পাইতে গেলে অনেক কিছু করতে হয়। এটা শুনে তারপরের দিন হৃদয় ফাগুনের জন্য আইসক্রিম নিয়ে আসে আর ফাগুন তা নেয় আর খুশি হয়ে যায় ফাগুন। হৃদয় তাতে অনেক খুশি হয়। এমনই একদিন হৃদয় ফাগুনকে শুনিয়ে বলতে থাকে, আজকে মন ভালো নেই। কেউ কথা রাখে না, ভালোবাসে না। আসলে মেয়ে মানুষের মন আকাশের মতো, যখন তখন রং বদলায়। আইসক্রিম দিলাম নিলে, তবে গিফটটা কেন নিলে না? তখন ফাগুন বলে, কারণ আমি চাই সে যাতে খরচ কম করে, তাই আমি নেইনি। হৃদয় বলে, আমার তো ইদান কি কিছুই মনে থাকতেছে না, কারণ মনে যে তুমি বসা, তোমার মনে একটু জায়গা দিবা? ফাগুন বলতে থাকে, মন দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। আমি খোঁজ নিয়ে দেখছি আপনি অনেক ফাত্রা টাইপের মানুষ, অনেক গুন্ডা টাইপের, মাস্তান টাইপের মানুষ। এলাকার সব খারাপ কাজগুলি আপনি করেন। যাদের সাথে ঝামেলা করছেন তাদের সবার কাছ থেকে যদি আপনি মাপ চাইতে পারেন আর সেটা ভিডিও করে আনতে পারেন, তাহলে আমি ভেবে দেখব আপনার সাথে থাকা যায় কি না। হৃদয় বলে, ঠিক আছে। তারপর দুজন চলে যায় সেখান থেকে। তারপর দিন আবার সেই চাচাকে নিয়ে আসি। চাচা বলতে থাকে, আবার কি চাঁদাবাজি করতে নিয়ে আসছো? 2 লাখ টাকা নিয়ে গেছো, ওই টাকাগুলা দেও। হৃদয় বলে, আমাকে মাফ করে দেন। চাচাকে হৃদয় 50,000 টাকা দেয়। চাচা বলে, আর 1.5 লাখ টাকা কই? হৃদয় আবার সে 50,000 টাকা নিয়ে নেয় আর বলতে থাকে, আমি আর আগের মতো নাই, ভালো হয়ে গেছি, কারণ প্রেমে পড়েছি। তবে মাইয়া শর্ত দিছে, সবার কাছ থেকে মাপ চাইতে হবে, যাদের লোকে খারাপ করছি। গাডাগোড়া যা আছে সবগুলারে এক কইরা মাপ চাইয়া লইছি, কিন্তু আপনি তো মুরব্বী, আপনার কাছে মাপ চাওয়া হয় নাই, এখন মাপ কইরা দেন। চাচা মাপ করতে চায় না কোনোভাবেই, তবে হৃদয় চাচাকে চাপ চুপ দিয়ে মাপ চাইয়ে নেয় আর সেটা ভিডিও করে, তাও জোর করে কথা বলিয়ে নেয় যে সে হৃদয়কে মাপ করেছে। তারপর হৃদয় এক ছোট ভাইয়ের কাছ থেকে মাপ নেয়, সেটাও বন্দুকের ভয় দেখিয়ে। এভাবে সবার কাছ থেকে মাপ করিয়ে নেয় হৃদয়, আর সেগুলো ফাগুনকে দেখায়, আর সেগুলো ফাগুন দেখে মিষ্টি করে একটা হাসি দেয় হৃদয়ের দিকে তাকিয়ে। হৃদয় অনেক খুশি হয়ে যায়। তারপর থেকে তাদের ভালোবাসা আর রোমান্টিক সিন আমরা দেখতে পাই। তারপর একদিন হৃদয় ফাগুনকে বাসায় নামিয়ে দেয় আর সেটা দেখে ফেলে ফাগুনের বড় ভাই।
ফাগুনকে বলে তুই ঘরে যা, আর তার সাথে থাকা লোকদেরকেও সরিয়ে দেয়। হৃদয় সালাম দেয় তাকে। হৃদয়কে সে বলে, আমি ফাগুনের বড় ভাই ফাহাদ, আম পার্টির সেক্রেটারি, ঢাকা মহানগর। তোমার নাম হৃদয়, বাবা মা নেই, এতিমখানায় বড় হয়েছ। একটা সময় তো ছিনতাই, চাঁদাবাজি এগুলোই করতা, আবার এক বন্ধুকে মেরে কয়েক মাস জেলও খাটলা। বাট ফাগুনের সাথে পরিচয় হওয়ার পর থেকে সব ওকে, ভালো ছেলে, এখন যাও। হৃদয় সেখান থেকে চলে আসে। পরদিন হৃদয় ছাদে দাঁড়িয়ে কি যেন ভাবতেছিল, তখন সেখানে ফাগুন আসে। হৃদয় বলতে থাকে, তুমি কেমনে আসলা, তোমার ভাই কি তোমাকে মারছে? আরও অনেক কিছু বলতে থাকে হৃদয়। তখন ফাগুন বলতে থাকে তার ভাই কি কি বলেছিল, যে ছেলেটা তোর জন্য ভালো হয়ে গেছে, সব খারাপ কাজ ছেড়ে দিয়েছে, সেই ছেলেটার সাথে তুই থাক, তুই ওকে ছাড়িস না। তবে এটা হৃদয় বিশ্বাস করতে চায় না। ফাগুন রাসেলকে মিউজিক চালাতে বলে। ফাগুন ডান্স করতে থাকে। তারপর হৃদয় আর ফাগুন ডান্স করতে থাকে, সেটা আমরা দেখতে পাই। তারপর হৃদয় ফারুককে সব বলে। তবে ফারুক বলতে থাকে, ফাহাদ কোন লেভেলের পলিটিশিয়ান তুই জানোস, আর তুই কইতাছস ফাহাদ এত সহজেই তোর হাতে ওর বোনকে দিয়ে দিছে। হৃদয় বলে, তোর মনে আছে 2 বছর আগে ফাহাদ মিয়ারে গেম করে দিতেছিল, তবে আমি ইনফরমেশন দিয়া পরে তারে বাইর করে দিছিলাম। এটা শুনে ফারুক বলে, তুই মোল্লাপাড়ার কথাটা বলতেছস না? তাইলে তুই টেনশন মুক্ত থাক, এখন ওর দরকার তোকে, তোকে দিয়া নিজেরে সেফ রাখা, ওর সব কর্ম তোকে দিয়ে করাবো। হৃদয় বলে, তাহলে আমগো এখন কি করা উচিত? হেল্প করা দরকার তো, সুমন্দি হয় না? ফারুক বলে, হ। তারপর আমরা দেখতে পাই ফাগুনকে হৃদয় কল দিয়েছে আর বলতেছে, আমার মনে হয় কিছু একটা হয়েছে, দেখা করো। তবে ফাগুন বলে, যা বলার কলেই বলো, আমি অনেক ব্যস্ত। এ বলেই কল কেটে দেয় ফাগুন। হৃদয় কষ্ট পায়। তারপর থেকে হৃদয় ফাগুনকে কল দিতে থাকে, তবে কল রিসিভ করে না ফাগুন। শেষ মুহূর্তে ফাগুন কল ধরে। হৃদয় বলে, আমি কি কোনো ভুল করেছি? ফাগুন বলে, আমি কি তা বলেছি? এটা বলেই কল কেটে দেয়। হৃদয় মন খারাপ করে বসে থাকে। তারপর দেখতে পাই হৃদয় রাসেলকে নিয়ে বাইকে করে একটা রেস্টুরেন্টে আসে, আর এসে সেখানে ফাগুনকে বসে থাকতে দেখে আর বলে, তোমার ফোন কই? তোমার ফোনে যে কল দিতেছি, ফোন ধরো না কেন? ফাগুন বলে, কাজ ছিল। হৃদয় বলে, কি কাজ? কতবার কল করেছি, তুমি সব কাজ করো না, এভাবে আমার কলটাও তো একটু ধরতে পারো। কথা বলা যায় না আমার সাথে, সমস্যা কি? সমস্যা কোন জায়গায়? ফাগুন বলে, সেটা আমার ব্যাপার, ধরবো কি না। হৃদয় বলে, এটা তো আমগো ব্যাপার, তোমার একার হলো কিভাবে? আর এই লোকটা কে? তখন বসে থাকা লোকটা বলে, হ্যালো ব্রাদার, কে আপনি? তখন হৃদয় বলে, এই বেটা, তুই কথা বলতাছস কে? তোর লগে তো আমার কথা নেই, আমি তো তোর লগে কথা কইতেছি না, তুই কে? ফাগুনকে বলতে থাকে, আমার লগে রিলেশন করছো, ওকে সেটা বলতে হবে না? তারপর ফাগুন হৃদয়কে বলে, শোনো, আমি ওর সাথে রিলেশনে আছি, সামনে আমাদের বিয়ে, শুনছো তো, এখন এখান থেকে চলে যাও। হৃদয় ফাগুনকে অনেক বুঝাতে চেয়েও বুঝাতে পারে না। ফাগুন চলে যায় সেখান থেকে। হৃদয় কষ্টে থমকে যায়, কষ্ট পেতে থাকে হৃদয়। তারপর একদিন হৃদয় ফাহাদ ভাইয়ের সাথে দেখা করতে আসে এবং কথা বলতে আসে। ফাগুনের বড় ভাই বলে, কি বলবা বলো। হৃদয় বলে, ফাগুন না পাগলামি করতেছে ভাই। তখন ফাহাদ বলে, আমি কি করব? হৃদয় বলে, ভাই আমি অনেক পাল্টাই গেছি না, যেসব স্বভাব ওর পছন্দ ছিল না সেসব আমি ছেড়ে দিছি। আর ও আরেকটা ছেলেকে নিয়ে, এটা বলতে গিয়েও থমকে যায় হৃদয়। ভাই আমার লাইফটা শেষ হয়ে যাবে, আমি ওর ছাড়া বাঁচতে পারবো না। ফাহাদ বলে, বুঝতাছো কাকে কি বলতাছো? আমি ওর বড় ভাই, তোমরা রিলেশনে ছিলে কিছু বলিনি, কারণ তোমরা ম্যাচিউর। ও কার সাথে কি করতেছে সেটা একান্তই ওর ব্যাপার। আর তুমি কি বলতে চাও আমি তোমার হয়ে ওকালতি করব? তোমাকে বলতাছি আমি ওর বড় ভাই, যাও এখান থেকে। তারপরের সিনে আমরা দেখতে পাই হৃদয় একটা ছোট ছেলেকে বলতেছে, শুনলাম তুই নাকি আমার ছবি প্রোফাইলে দিয়ে চাঁদাবাজি করস, আমাকে চিনস? এই বলেই থাপড়াতে থাকে ওই ছেলেটাকে। তারপর রাসেল মারতে থাকে ওই ছেলেটাকে। তারপর রাসেল একদিন খবর নিয়ে আসে, হৃদয়কে ডেকে বলতে থাকে, শুনছিস ফাগুনের বিয়ে হয়ে যাইতাছে, আজকে ওর বিয়ে। হৃদয় শুনেই থমকে যায়, কি করবে এখন? ফাগুন বউ সেজে বসে আছে। হৃদয় সেখানে আসে, বলতে থাকে, তুই অনেক সুন্দর, অনেক সুন্দর, প্রেম তো করছস আমার লগে, তাই না? তুই স্বপ্ন দেখাইছস আমারে, আমার ওই স্বপ্নে তোরে যত সুন্দর দেখাইছে না, তার থেকেও বেশি সুন্দর, অনেক সুন্দর। ফাগুন বলে, তুমি এখানে কিভাবে ঢুকছো? চলে যাও। হৃদয় বলে, তোর কথাই ঢুকছি, তোর কথায় আইছি, যে তোর কথায় আমি চলে যাবো। দোষটা কি আসছিল রে ক? তোরে ভালোবাসা মন দেওয়াটাই কি ভুল ছিল? ওরে বিয়া কইরা আমার ভালোবাসার প্রতিদান দিবি, তাই না? তবে আমি বলতাছি, তুই আমারে কোনো দিন ভুলতে পারবি না, সব সময় আমার চেহারা বাসবো। ফাগুন একটা কথাও বলে না, খালি শুনতে থাকে। হৃদয় ফাগুনকে বলে, তুই সুখে থাক, এই বলে এখান থেকে চলে আসছে। তারপরের সিনে দেখতে পাই হৃদয়কে রাসেল বলে ফাগুন মারা গেছে, ও আত্মহত্যা করছে। হৃদয় ছুটে আসে আর একটা চিঠি রেখে গেছে, সেটা পড়তে থাকে, তুমি চেয়েছিলে আমাকে মেরে ফেলতে,
দেখো তোমার ইচ্ছাটাই পূরণ হলো, আমি আর নেই। যে জীবনে তুমি থাকবা না সেই জীবন আমি চাই না। আমি পারিনি তোমাকে বুঝাতে, আমি পারিনি তোমাকে বলতে, কারণ আমি ছিলাম অপারক। তারপর সিন ফ্ল্যাশব্যাকে আসে, যেখানে আমরা দেখতে পাই ফাহাদ ফাগুনকে বলতেছে ওকে ভুলে যা, নয়তো ওকে 7টা মার্ডার মামলা দিয়ে জেলে ঢুকাই দিব। এখন তোর ইচ্ছা, তুই কি করবি? যখন হৃদয় ফাগুনের সাথে দেখা করতে আসছিল তখনও ফাহাদ হৃদয়কে মেরে ফেলতে গুলি তাক করেছিল, তবে ফাগুন সেটা হতে দেয়নি। সিন প্রেজেন্টে চলে আসে, চিঠিতে লেখা আছে আজ আমি তোমার থেকে অনেক দূরে, কিন্তু মনে রেখো ফাগুন হৃদয়ের থাকবে চিরকাল। আর এখানেই হৃদয়ে ফাগুন শেষ হয়ে যায়। সো গাইস, আজকের এক্সপ্লেনটি সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।